ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আর আজকে তো এত ঠান্ডা, মানে কি বলবো, এত ঠান্ডা। যা কুকুর। আর আমার মেয়ে এখানে বসে আছে, এর জন্য ভয় লাগছিল দেখে। কি তো আজকে আজকে 10:30 বাজে, এখনও ঠান্ডা কমেনি, এর জন্য সোয়েটারও খুলিনি। তো আজকে ঠান্ডা হলে কি হবে, রান্না বান্না তো করতেই হবে না, খেতে তো হবে, পেট ভোজন করতে হবে। তার জন্য তো রান্না করতে হবে, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে হবে। আর কি রান্না করবো জানো আজকে? আজকে রান্না করবো হচ্ছে আমি কাঁকড়া মাছ। আমি রান্না করব না, মা রান্না করবে। হ্যাঁ, আমি আগে কাঁকড়া মাছ খেতাম না, কিন্তু এই বাড়িতে আসার পর কাঁকড়া মাছ খাওয়া শিখেছি। মানে মা, মানে শাশুড়ি মা খুব টেস্টি করে কাঁকড়া মাছ রান্না করে। তো মা আর আমি দুজনে মিলে রান্নাটা করব। তো দেখতে থাকো আমার ভিডিওটা। তোমরাও যদি ভিডিওটা দেখো, তোমরা যদি এই কাঁকড়া মাছ রান্নার রেসিপিটা দেখো, তাহলে তোমাদেরও ভালো লাগবে। মানে কি বলবো, আমি তো জানতাম না কাঁকড়া মাছ এরকম করে রান্না করতে হয়। আর এই দেখো থালা বাটি নিয়েছি, কারণ হচ্ছে কাঁকড়া মাছগুলো কাটবো। চলো আজকে কাঁকড়া মাছ কাটা থেকে ভিডিওটা শুরু করব। দেখতে থাকো আমার ভিডিওটা। আচ্ছা, কি করছো এখানে? এগুলো কি? তোমরা হাত দেয় গো, যাইতে পারবে না, মনে পিছলা না, যাতে তো পারবেই। তো মা কাটতে বসে পড়েছে। আমার তো ভয় লাগে এগুলো দেখে, কিন্তু গোটাতেছে চিকনি দিলে। এই সাহস তো কম না ওর। কিরে, কাপড় দিবে কিন্তু। এই ঘিলু কয়, আর আমরা ভাবতাম কি এগুলো বলছি গু। আগে কাঁকড়াটা ভালো করে, আস্তে কাঁকড়াটা ভালো করে ধুয়ে নিবা। আমাকে ভাববে না কি করে, সব কাঁকড়া ধুয়ে পরিষ্কার করে তারপরে ঘিলু বেরিয়ে যাবে। কাঁটার উপরে দিলে ঘিলু বেরিয়ে যাবে। এদিকে আসো, এদিকে আসো। আয়, এদিকে আয়, এদিকে আসো। তো আমি কাটতে চলে আসছি। আলু, পেঁয়াজ, রসুন সব কিছুই কাটবো। আর ওইদিকে মেয়ে একটা দুষ্টুমি করেছে, একটা বাইরে একটা লঙ্কা পড়েছিল, সেই লঙ্কাটা মুখে দিয়ে চিবিয়ে তারপরে হাতে ভরিয়েছে। সেই হাত আবার চোখে দিয়েছে, কি কান্না, মুখ একদম লাল হয়ে গেছে। তারপর ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর রান্না করতে আসছি। আর এইদিকে দেখো আমার সব কিছুই কাটা হয়ে গেছে, কাঁকড়া মাছগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে। আর আলু ছোটো ছোটো করে কেটেছি, আর রসুন, পেঁয়াজ সব কিছু কেটেছি। এখন হচ্ছে বাটনা বাটতে হবে। আর আমি আমি বসাবো রান্না, আর মা আমাকে বেটে দিবে। দেখো মা আমাকে সুন্দর করে বেটে দিবে। এখন জিরেটা বাটবে, লঙ্কা ফঙ্কা সব কিছুই বাটবে। আর আমি ওইদিকে উনুনে জাল দিব। এই দেখো উনুনটা ধরিয়ে দিয়েছি। উনুনটা এখন কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবো তেল দিয়ে সুন্দর করে আলুগুলো ভেজে নেব লাল করে। দেখো মা বাটছে, লঙ্কা বাটছে। বাবা গো, আমার তো ভয় লাগে, হাত মাত জ্বলে, এর জন্য মা বেটে দিচ্ছে আমাকে। এই দেখো এখন আমি আলুগুলো কড়াইতে দিব। আলুগুলো সুন্দর করে লাল করে ভাজার পরে এর মধ্যে আমি আলুগুলো লাল করে সুন্দর করে ভাজবো। ভাজার পরে নামাবো। নামিয়ে
তারপর এর মধ্যে দিব আমি জিরে ফোড়ন। তো দেখতে থাকো ভিডিওটা। আমি তো আজকে ফার্স্ট এরকম করে কাঁকড়া রান্না করছি। হ্যাঁ, তো রান্না করছি, আগে খেয়েছি কিন্তু রান্না করিনি। তো মা আমাকে দেখিয়ে দিচ্ছে আমি রান্না করছি। এই দেখো কতগুলো জিরে দিয়ে দিয়েছি, জিরেগুলো এখন লাল হয়ে গেলেই আমি এখন এর মধ্যে কাঁকড়া মাছগুলো ঢেলে দেবো সুন্দর করে। মানে কি বলবো, আমি ভিডিওটা আজকে এডিট করছি, রান্নাটা যে এত টেস্টি হয়েছিল না বন্ধুরা। তোমরা এরকমভাবে যারা যারা কাঁকড়া খেতে ভালোবাসো না তারা এরকম করে রান্না করে খেয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে খেতে। এই দেখো কাঁকড়া মাছগুলো আমি কড়াইতে সুন্দর করে দিয়েছি, কাটার পরে একদম অল্প হয়েছিল। আর আগে তো অনেকগুলো দেখা যাচ্ছিলো। ও মা, কাঁকড়াগুলো দেখি নড়ছে, আমার তো ভয় লাগছে এখন দেখে। আগে তো দেখিনি, তো ভিডিওতে দেখলাম যে কাঁকড়াগুলো নড়ছে। তো এই দেখো হলুদ লবণ দিয়ে সুন্দর করে কাঁকড়া নাড়ছি, এবং নাড়া হয়ে গেছে, অনেকটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো হচ্ছে লঙ্কা, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, সব কিছু দিয়ে, আর গোটা রসুন ছিল সেটাও আমি দিয়ে দেবো। মা সবগুলো রসুন বাটিনি। এই দেখো সুন্দর করে এখন দিয়ে সব কিছু দিয়ে দিয়েছি। সব কিছু দেওয়ার পরে আজকে বাটছি। আর জানো আজকে আমার ক্যামেরাটা কে ধরে দিচ্ছে? আমার শাশুড়ি মা ধরে দিচ্ছে। কারণ কি, ওই দূর থেকে না ভালোভাবে দেখা যায় না, তো বললাম যে মা তুমি ধরো তো ভালো করে। এই দেখো সুন্দর হয়েছে না কালারটা, বলো একদম লাল টকটকে, একদম মাংসের মতো, মনে হয় কি যে মাংস রান্না করছি। এই দেখো এখন বাটা হচ্ছে গরম মশলা। কাঁকড়া মাছে গরম মশলা না দিলে একটা গন্ধ করবে। তো এই দেখো ভাজা হয়েও গেছে, সুন্দর করে জল দিয়ে দিচ্ছি। এখন বেশি একটা জল দিব না, কারণ একটু কষানো কষানো রান্না করব। দেখো সুন্দর করে এখন নাড়ছি নেড়ে। আর এদিকে মা হচ্ছে গরম মশলা বাড়ছে, কারণ আমি ভালো করে এখন জাল দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। এই দেখো অনেকটা শুকিয়ে ফেলেছি আমি, এখন হচ্ছে নামানোর পালা। যারা কাঁকড়া মাছ খেতে পছন্দ করো না তারা এরকম করে কাঁকড়া মাছ রান্না করে খেয়ে দেখো, এত ভালো লাগবে খেতে, মানে কি বলবো। আর মানে না খেলে হয়তো তোমরা বিশ্বাস করবে না। তো খেয়ে দেখো একদিন আমার ভিডিওটা দেখে আমি যেরকমভাবে রান্না করলাম সেরকমভাবে রান্না করে দেখো বন্ধুরা, তোমাদের ভালো লাগবে। আমার ভালো না লাগলে আমি তোমাদের সাথে শেয়ার করতাম না। তো বন্ধুরা দেখে কিরকম মনে হচ্ছে না যে চিকেন রান্না হয়েছে, কিন্তু এটা চিকেন না। তোমরা দেখেছো আমি কাঁকড়া মাছ রান্না করেছি। এরকম করে কাঁকড়া মাছ রান্না করলে খুবই টেস্টি হয়। আর আমার তো খেতে খুবই ইচ্ছে করছে। এখন ঘরে গিয়েই খেতে বসে পড়বো। আর এর গন্ধ বেরিয়েছে কি সুন্দর, কি বলবো আর। তো চলো খাবো ঘরে, আমরা সবাই এখন খাবো। আর তোমরা সবাই আমার ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করো আর লাইক করো। আর লাইক না করলে কিন্তু না ভিডিও করার উৎসাহ জাগে না মনের মধ্যে। মনে হয় কি যে কেউ ভিডিওতে লাইক করে না, হয়তো আমার ভিডিওগুলো ভালো লাগে না। অনেকেই দেখে আমার ভিডিওগুলো। তো টাটা বন্ধুরা, যাই এখন আমি খাবো গিয়ে। আর ভিডিও তোমরা সবাই দেখতে থাকো, ঠিক আছে?